নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যাটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 8টা। যাচ্ছি ছাদে। আমার বাবার বাড়ির এই লাল সিঁড়িগুলো আমার এত প্রিয়, আমি বলে বোঝাতে পারবো না। টুকটুকে লাল সিঁড়ি, আমাদের একতলাটাতেও লাল মেঝে, জানেন। এখন আর খুব একটা এই লাল মেঝে, লাল সিঁড়ি দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা যেন ভারী সুন্দর লাগে। ছাদটাতে এসেই কত পুরনো স্মৃতি মনে পড়ছে। মনে আছে 2 বছর আগে আমার ভাইয়ের বিয়ের এখানেই গায়ে হলুদ হয়েছিল। কত আত্মীয় স্বজন, নাচ গান। দিদা আর নাতি বসে পড়েছে মাছ খুলতে, দুজনেই মেছো। অমিও প্রচণ্ড মাছ খেতে ভালোবাসে, আর ছেলেটাও হয়েছে সেরকম। মাছের গন্ধ পেলে এই আশপাশ ঘুরে। হাত দিও না মা, হাত দিও না। দাঁড়া এক মিনিট। একটার সাথে একটা জুড়ে গিয়ে বরফগুলো একটা বড় চাই হয়ে গেছে। ওটা বালতিতে রেখে দে সাইডে। হ্যাঁ কি বিশাল বিশাল। আর পমফ্রেটগুলো সাইজ দেখো। ও মা, এটা দেখ। তুমি ওই সাদা মাছগুলো তোলো। হ্যাঁ দিয়ার পাশে গিয়ে এ পাশে চলে এসো, ওপাশে বসিয়াও। না ওই দিক, তুমি হোয়াইট গুলো তোলো, হোয়াইট গুলো। কি এটা কি মাছ রিবু? ইলিশ মাছ। ইলিশ। এটা ইলিশ। ইলিশ। এই মাছটা রিবুর সব থেকে প্রিয় মাছ। আর ওইটা দিয়া দিয়া মাছটা কোনটা? কেনে। এটাকে আমরা পমফ্রেট ফ্রাই করে খাই। তাহলে হোক না, এবার দুটো তোলো তোলো, এই তো। এই না, আমি তো বললাম যে কচু। এই দেখো, এটা আমার পছন্দের মাছ, বাউল মাছ। বাউল মাছ বড় পমফ্রেটের মতো দেখতে। করছি আমি। ওটা আলাদা, আমি তুলবো, দাঁড়া, ওটা বড়। কাটা না লেগে যায়। মা বসে পড়েছে এখানে মাছ কাটতে। এত এত মাছ পেয়েছে আজ, আর মাকে পায় কি। আমি মাছ তো খুব ভালোবাসি, মিতুনও মাছ ভালোবাসে। আমাদের বাড়ি সবাই মাছ ভালোবাসে। বাঙালি মানেই মাছ হ্যাঁ, ভালোবাসে। পিঙ্কি ভালোবাসে, আমিও মাছ প্রিয়, আমিও জন্য রেখে দেবো। আহা সত্যি। বটিটায় ধার আছে। মোটামুটি আছে, হয়ে যাবে। বাবা প্রথমে বলেছিল মাছগুলোকে নিয়ে গিয়ে, আমাদের এখানে অনেকেই তো হ্যাঁ মাছ বিক্রি করেন, আর ওনাদের কাছে তো মাছ কাটার বড় বড় সেই বটি। তো বাবা বলেছিল মাছগুলো ওখান থেকে গিয়ে কাটিয়ে আনবে। কিন্তু মায়ের আবার প্রচণ্ড মাছ এই নাড়তে ঘাঁটতে কাটতে এসব পছন্দ। তো মা বলুন না, আজকের মাছগুলো আমি সব কাটবো। ওগুলো এই যে গুছিয়ে নিয়ে মা এখানে বসেছে, সেগুলো চলছে এখানে মাছ কাটা। এই এত মাছ কাটতে কাটতে তো বেলা 1টা বেজে যাবে তোমার মা। না না, দেখ না, 1 ঘন্টার মধ্যে করে ফেলি। 1 ঘন্টার মতো করে ফেলবে? ভেটকিটা একটু চাপ আছে, শক্ত আছে। ও ভেটকি একটু শক্ত হয় না। অন্যগুলো মনে হচ্ছে পারবো। তাহলে ভেটকি যতটা পারি না হলে- ভেটকিটা না হলে বাজার থেকে হ্যাঁ, কাটিয়ে নিয়ে চলে বাজার আসো। থেকে তখন কাটি। হ্যাঁ হ্যাঁ। নে, ছাড়িয়ে ফেলেছি। হ্যাঁ, কি পিস করবো, রিং করবো না পেটি কাটবো? না না না, রিং করো। ইলিশের রিংটাই ভালো লাগে বেশি। টাটকা আছে, এখনো রক্ত পড়ছে। এত সুন্দর করে প্যাক করে দিয়েছে সব কিছুতে, বরফ টরফ দিয়ে। হ্যাঁ, বাহ, তেলটাও বেশ ভালো। এই যে মিথুনটা নিয়ে চলে এসছে। তো আমাদেরও নিয়ে এসছিস? মেদিনীপুরের মেয়ে, সকালের জল খাবার, চপ মুড়ি চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা। থ্যাংক ইউ। অনেক দিন পর এরকম জল তার খাবার। সাথে মামুনি তৈরি আমতেল। আবার আমতেলও আছে। মাগো ফাটাফাটি। তাহলে সেন্টটা দেখা কাল তো বাবা খাচ্ছে। হ্যাঁ, ডায়েরিটা মোমো করছে। খেয়ে দেখ। হুম, চলো চলো, থ্যাংক ইউ। তোরটা নিয়ে আয়। কতদিন পর যে চপ মুড়ি। ছেলেটার একবার ঘুম দেখুন। না, ওঠ এবার, রিকু ডাকছে, উঠে পড়ো। মায়ের নাতিরা তো চপ মুড়ি খাবে না,
ওই জন্য তাদের জন্য বানানো হয়েছে এখানে চাউমিন। কিন্তু শুধু কি আর নাতিদের জন্য বানানো যায়? ঘর ভর্তি মায়ের এখন ছেলে পিলে, তো সবার জন্যই হয়েছে। এখানে একটুখানি ডিম সেদ্ধ করে রাখা আছে। মিতুন রানী স্নান হয়ে গেছে, এখানে ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, তারপরেও জল খাবার খাবে। একদমও আস্তে আস্তে মায়ের মতো হয়ে যাচ্ছে জানেন। আর এখানে রিভু ও দাদুর সঙ্গে বসে বসে সবজি কাটায় দাদুকে হেল্প করছে, মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে ও। ছোট মামা তো আমাদের বাড়ির কাছেই থাকে, আজ বড় মামাও আসবে দেখা করতে, সেই বিয়ের সময় এসেছিল। এই যে কে এসেছে রামাইটা, বড় বড় ঠিক মনে আছে। বিয়ে বাড়িতে এসে যা বড়োর সঙ্গে আনন্দ করেছিল, ব্যাস ব্যাস করে পারবে না, বুড়ো হয়ে গেছে, বড় বড় বুড়ো হয়ে গেছে। I'm not that bit old. বলছে ইয়াং স্টিল, এখন এই আমার দাদা আমায় বলছে আমি লাইট করে বড় হয়ে না। তুই সারাদিন নাইটি পরে থাকিস, আর কি করবো? জাতীয় পোশাক আমার বোনে, কত কিছু এনেছিস রে। ও জামাইবাবু ফল খেতে ভালোবাসে বলে ফল পাওয়া। কত যত্ন করে মা থালাটা সাজিয়েছে একবার দেখুন। শাক ভাজা, আলু ভাতে, ডাল, ডাঁটা আলুর তরকারি, শসা, ইলিশ মাছের তেল, ডাঁটা আলু পোস্ত। এই ইলিশ মাছের তেল আমি এত ভালো বাসতাম, এই দিয়েই আমার গোটা ভাত খাওয়া হয়ে যেত। আর এটা তো একদম টাটকা ইলিশ, বহুদিন পর, গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে। আর মা আজকে ভাতও দিয়েছে দেখুন, আমার 2 দিনের ভাত। আসলে এখন তো আর অতটা ভাত খাই না, আর একসাথে তো থাকাও হয় না, তাই আমাকে এতটা ভাত দিয়ে দিয়েছে। তবে মায়ের আবার জোর করে টিপে টিপে না বেশি করে ভাত খাইয়ে দেওয়া অভ্যাস আছে। রামা যখন হয় তখন তো মা আমার কাছে গিয়ে 6 মাস ছিল, মেহাকে আরেকটু নাও করে খাইয়ে খাইয়ে, সেই সময় একটা ফটো আপনাদের দেখাবো। এমন মেহা ওয়েট গেইন করে গেছিল, গালগুলো একদম টুপো টুপো হয়েছিল। কিন্তু মা চলে এলো, আর তারপরে মেহার চেহারাটা ভেঙে গেল। আসলে আমি অত টিপে টিপে খাওয়াতে পারি না, ভাবি যদি শরীরটা খারাপ করবে, কিন্তু খেয়েও নিত জানেন। এবার ইলিশ মাছটা খাবো, কতদিন পর মায়ের হাতের ইলিশ। বেগুন দিয়ে ইলিশ খেতে আমি খুব ভালোবাসি, তাই বানিয়েছে। মায়ের স্নান হয়ে গেছে সকালবেলাতে উঠেই, তারপরই মা ঠাকুর তুলতে বসে গেছে। সে মিতুনটা অযোধ্যা গেছিল না, মিতুন, মা, মিতুনের দিদি সবাই মিলে, তো সেখান থেকে মা অনেকগুলো রামলালা এনেছিল, সবাইকে দেয়া হয়ে গেছে। আমারটাই এতদিন যত্ন করে রেখেছিল, এই আমি আসতে এবার দিয়ে দিল, আমি এবার সাথে করে নিয়ে যাব। কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন। মাকে জিজ্ঞাসা করছিলাম যে অযোধ্যায় যে রামলালা তৈরি হয়েছে, ওটি কি তাহলে কোষ্টি পাথর দিয়ে তৈরি? তো মা বললো না, কোষ্টি পাথর না, ওটা হচ্ছে শ্যামশিলা দিয়ে তৈরি। আর আমি তো খুব ফ্রিজ ম্যাগনেট ভালোবাসি, তখন বেনারসও গেছিলো, বেনারস থেকে এই যে এইটি নিয়ে এসেছে। ফিরে যাই, গিয়ে আমাদের ফ্রিজে লাগাবো। আর ওই যে মিতুন রানী গিয়ে কুকুর ছানাদের খাবার দিয়ে এসছে, 3টে তো ওখানে খাচ্ছে দেখুন না। মিতুন, আমি আর বোনও এবার একটু বেরাবো কাজে। 2 বছর পরে পরে যখন আমি আসি, প্রচুর ব্যাংকের কাজ জমা থাকে, এখন সেখানেই যাব। হয়ে গেছে ব্যাংকের কাজ, এখানে একটা ভারী সুন্দর লস্যির দোকান হয়েছে, তো মিতুন আমাদের এখন সেখানে এনেছে লস্যি খাওয়ানোর জন্য। 2 বছরে কত কিছু জমে থাকে জানেন। কেওয়াইসিগুলো বাবা জমা দিয়ে দেয়, কিন্তু আমি এসে ওই একবার টাকা তোলা, একবার টাকা জমা দেওয়া, টুকটাক এফডি করা থাকে, সেইগুলোকে ঘোরানো। 24 মাসের মধ্যে একবার যদি আপনি ট্রানজেকশন না করেন, তাহলে কি সব ডরম্যাট অ্যাকাউন্ট হয়ে যায় না কি হয়ে যায়, সব মেসেজ আসতে থাকে, তো সেইগুলো একবার করে সব সামলানো তো হয়ে গেছে সব। তবে একটা জিনিস এখন ভালো লাগে, এখন কিন্তু ব্যাংকের কাজকর্ম একটু তাড়াতাড়ি হয় আগের থেকে। কতদিন পরে যে এইভাবে হাঁড়ির লস্যি খাচ্ছি তার ঠিক নেই। এখন তো সব জায়গাতেই সেই প্যাকেট লস্যি, আর প্যাকেট লস্যি না অতটা স্বাদ হয় না। ছোটোবেলা থেকে লস্যি মানে এইভাবে হাঁড়িতে করে লস্যি খেতাম, তো ওইটাই মাথায়, তো এইভাবে লস্যি খেলে খুব ভালো লাগে। এই যে এবার আমাদেরটাও দিয়ে গেছেন, দইটা কি মোটা দেখুন, আর সব থেকে ভালো লাগছে আমার মাটির খুঁড়িতে। কেমন রে? দারুণ ভালো। বোন খেয়েছে মিষ্টি দিয়ে লস্যি, আর আমার আর মিতুনেরটা মিষ্টি ছাড়া, তো ওকে আগে দিয়েছে, ওটা শেষ করে ফেলেছে। আর খেতে এমন ভালো হয়েছে, দেয়া মাত্রই তো শেষ করে ফেলেছে। এবার আমাদেরটা দিয়েছে, দাও ভাগ। শরীরটা 2 দিন একটু খারাপ যাচ্ছে, একটু ক্লান্তি বেশি, তো ব্যাংকের কাজ হয়ে যেতে আমি ফিরে এসেছিলাম, আর মিতুনকে বলেছিলাম কটা জিনিসপত্র কিনে আনতে, তাইও এনেছে। এবার তাই দেখতে বসবো। কিনে এনেছো মিতুন, একটু দেখাও। তোমার ব্লাউজ নিয়ে এসেছি। সব ব্লাউজ আনা হয়েছে, ওখানে তো সব শাড়িগুলো নিয়ে যাই, ফলস পার পিকো মা করে পাঠায়, ব্লাউজও তৈরি করে পাঠায়। আবার সেই পুজোর পর থেকে তো টুকটাক জিনিসপত্র কিনতে শুরু করেছিলাম, কিন্তু তাদেরগুলো তো কিছু ব্লাউজ কাটানো হয়নি, কারণ মা ভেবেছিল ধীরে সুস্থে কাটাবে, তারপর হয়তো পয়লা বৈশাখ কিংবা পুজোর সময় দিল। এগুলো কি রে? এগুলো লেগিংস। আচ্ছা, লেগিংস আনা হয়েছে, একটা লাল রঙের, একটা সাদা রঙের, একটা খয়েরি রঙের, একটা কালো রঙের, একটা স্কিন কালারের, আছে একটা কমলা, একটা বেবি পিঙ্ক, একটা তুঁতে,
একটা হচ্ছে বাসন্তী রঙের আর একটা হচ্ছে কি ডিপ পিঙ্ক। ডিপ পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোমার। এগুলো আমার। এই যে যখনই দেশে আসা হয় বেশ কিছু জিনিসপত্র মনে করে কিনে নিয়ে যাওয়া হয়। আমি খুব কুর্তি পরতে ভালোবাসি, তো লেগিংসগুলো অনেক দিন হয়ে গেছিলো, ভাবলাম তাহলে কটা লেগিংস নিয়ে যাই। শাড়ি বেশ কিছু আছে, কিন্তু শাড়িগুলো ওখানে পরতেই পারছি না, তাদের সঙ্গে ম্যাচিং ব্লাউজ নেই বলে কিছু টুকটাক তাই ব্লাউজ নিয়ে নেওয়া হলো। বেশ কিছু শাড়ি গত বছর পুজো হয়ে যাওয়ার পরে কিনে রেখেছিলাম, সেগুলো মেদিনীপুরে এখানে ডেলিভারি দিয়েছিল। মিথুন চট করে গিয়ে গতকাল রাতে দিয়ে এসেছিলো পাড় বসানোর জন্য, তো সেইগুলো পাড় বসিয়ে দিয়েছে, সেইগুলোকেও অ্যাটাচিতে এবার প্যাক করে নিতে হবে। আর কাকিমাকে তো আপনারা চেনেনই, সেই বিয়ে বাড়ির সময় তো আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, আমি এসেছি তাই কাকিমা দেখা করতে এসেছে। যতবার দেশে আসি দেশ থেকে প্রচুর জামা কাপড় কিনে নিয়ে যাই, পয়লা বৈশাখ, পুজো, কিন্তু এবার আর কিছু কেনাকাটি আর করলাম না, না ওর বাবার পাঞ্জাবি, না ছেলেটার জামা কাপড়, না মেয়ের। তবে মা বলছিল নাতি নাতনিদের কোনো দোষ নেই, খালি আমার এই কটা ব্লাউজ আর কটা লেগিংস কেনা হলো। আর এই যে এই শাড়িগুলো সেই কিনেছিলাম গত বছর পুজোর পরে, ফলস পাড়ার পিকোটা করিয়ে নিলাম, শুধু ব্লাউজগুলো এদের আর কাটানো হয়নি। মা বললে এসেছিস যখন এগুলো নিয়ে যা, এখন তো কুরিয়ার খুব ব্যয় সাপেক্ষ হয়েছে। এক তো কুরিয়ারের চার্জ, আর তার সঙ্গে প্রচুর টাকা ট্যারিফ, মানে যত টাকার আপনি জিনিস নিয়ে যাবেন তার ডবল টাকা পড়ে যাচ্ছে এখন কুরিয়ার করতে। গত বছর মনে আছে পুজোর সময় মা কুরিয়ার করেছিল, 26 কেজি মতো জিনিস ছিল, কিন্তু 55 থেকে 60,000 টাকা পড়েছিল কুরিয়ার আর ট্যারিফ মিলিয়ে। মিথুন আসার পর থেকে এই কাজগুলো মিথুন খুব যত্ন সহকারে করে। যখনই কোনো শাড়ি ডেলিভারি আসতো, তাদের ফলস পাড় বসানো, পিকো করানো, তাদের ব্লাউজ পিস থাকলে সেই পিসগুলো কাটিয়ে রাখা, সব কিছু করতো। কিন্তু এবার তো হঠাৎ করে আসা, তাই ফলস পাড় পিকোগুলো বসানো হলো, আর মিথুন সব ব্লাউজের পিসগুলো কেটে রেখেছে, বলছে পরে তৈরি করে তোমায় পাঠাবো বর্দি। যাই হোক চলুন এইগুলোকে এবার বাইরে আস্তে আস্তে গুছিয়ে রাখি। মেদিনীপুরে আর তো মাত্র একটা দিন, কাল বাদ দিয়ে পরশু তো আবার রওনা। যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।